বিগত 15 বছরে বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থই তছরূপ করা হয়েছে। লুটপাট হয়েছে সরকারি আয়ের 40 ভাগ। শেয়ারবাজার থেকে লুট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। আর দেশের মাত্র 10% মানুষ 85% সম্পদ ভোগ করেছেন। আনুষ্ঠানিকভাবে খসড়া শ্বেতপত্র প্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে কায়েম করা হয়েছে চোরতন্ত্র। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানান দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শরফুল আলম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। খসড়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রচেষ্টা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে অর্থ লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ধরনের নিয়ম কানুনের মধ্যে ফেলে কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকেও বিপুল পরিমাণের অর্থ লুটপাট করা হয়েছে। সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে। গতকালে গভর্নর এটা বলছিলেন। দ্বিতীয়ত যেটা আসে সেটা হলো জ্বালানি খাত। দ্বিতীয়ত জ্বালানি খাতের বিষয় আসে, এবং জ্বালানি খাতের চেয়ে দ্বিতীয়ত হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। জ্বালানি খাত আসলে হলো 3 নম্বরে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা করা উচিত। তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফলের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদ। আর যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার 60% বিদেশে গেলেও 40% দেশের অভ্যন্তরেই তা বিনিয়োগ করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। এই অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলেন, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।